আজ নগরদাইরা আদালতের বিশেষ সিবিআই কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি ছিল। সেখানে সিবিআই দাবি করেছে পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই নষ্ট হয়েছে ওএমআর। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় সওয়াল সিবিআই এর, নগর এবং দায়রা আদালতে সওয়াল সিবিআই এর। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, অমিত রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, ওএমআর শিট নষ্টে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকার উল্লেখ করেছে সিবিআই, কি যুক্তি তাদের, কি দাবি? এটা হচ্ছে প্রথম দিন, প্রথম সিবিআইয়ের তরফে যেটা দাবি করা হলো পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই ওএমআর সিট নষ্ট করা হয়েছে। কারণ আমরা এর আগে একাধিক শুনানিতে যে প্রসঙ্গ উঠে এসছে ওএমআর সিট নষ্টের প্রসঙ্গ, সেক্ষেত্রে জামিনের বিরোধিতা করতে গিয়ে, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআইয়ের তরফে আজকে আইনজীবী আজকে আদালতে জানিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে ওএমআর সিট নষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, এই যে দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়, এমনটা আজকে আদালতে উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের তরফে। সেক্ষেত্রে তালিকার কথা বলা হচ্ছে, অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা, যে তালিকা পাওয়া গেছিল ওয়্যার হাউস থেকে, সেই তালিকায় 752 জনের লিস্টের কথা বলা হচ্ছে, যেটা অযোগ্য চাকরি প্রার্থীদের। সেটি মানিক ভট্টাচার্য মারফত পৌঁছে গিয়েছিল হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। পার্থ চট্টোপাধ্যায় সেটি দেখে আবার সেটি ফেরত পাঠিয়েছিলেন মানিক ভট্টাচার্যের কাছে, এবং সেখান থেকে 321 জনের অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা তৈরি হয়েছিল, চূড়ান্ত তালিকা। সেই লিস্টের থেকে 134 জনের চাকরি হয়েছিল, সেটি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে, এমনটাও কিন্তু উল্লেখ করা হয়েছে সিবিআই তরফে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি রাজনৈতিক ব্যক্তি, তিনি এই মুহূর্তে জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে, তদন্ত নষ্ট হতে পারে, এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে সিবিআই তরফে। শুধু তাই নয়, এই মামলার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে আদালতের কাছে যিনি গোপন জবানবন্দি দিয়েছেন, তার বক্তব্যেও স্পষ্ট হয়েছে যে এই পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির মাস্টার মাইন্ড, এবং এমনকি ওএমআর সিট পার্থ চট্টোপাধ্যায়ের কথা নষ্ট করা হয়েছিল, এমনটা উল্লেখ করা হয় সিবিআই তরফে। সিবিআই নজরে রাজনৈতিক প্রভাবশালী সুপারিশেই 134 জনের চাকরি। পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে তালিকা পাঠান, আর এই তালিকায় রাজনৈতিক প্রভাবশালীদের সুপারিশের উল্লেখ রয়েছে। এই নিয়ে কি বলেছে আজ সিবিআই, জানবো অমিতের কাছ থেকে। অমিত, দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে মাসখানেক আগেই সিবিআইয়ের তরফে চার্জশিট জমা দেওয়া হয়েছিল বিশেষ সিবিআই আদালতে। সেই চার্জশিটের সঙ্গে যে সমস্ত নথি জমা হয়েছিল, সেখানে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের লিস্ট কিন্তু বা তালিকা কিন্তু আদালতে জমা দেওয়া হয়েছিল। আজকে জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআইয়ের তরফে তাদের আইনজীবী আদালতকে স্পষ্ট করেছেন যে 134 জন অযোগ্য চাকরি প্রার্থী চাকরি পেয়েছেন প্রাথমিক শিক্ষক পদে। তাদের যে সমস্ত রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি সুপারিশ করেছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। এমনকি সিবিআইয়ের তরফে যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল, চার্জশিট যে নোটিশ ছিল, সেখানেও কিন্তু এই সুপারিশকারীদের নামের তালিকাও কিন্তু আদালতে ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই আদালতে দাবি করছে যে সমস্ত রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এই 134 জন চাকরি প্রার্থীর হয়ে সুপারিশ করেছিলেন, তাদের নোটিশ সার্ভ করে তাদেরকে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এই মামলা তদন্তের স্বার্থেই। ধন্যবাদ। গড়হাজিরায় পদ গেল নেত্রীর। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ তৃণমূলের। খড়গপুরে মিছিলে গড়হাজির কল্যাণী ঘোষ। কল্যাণীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ব্যবস্থা, দলের পদ থেকে সরানো হলো কল্যাণী ঘোষকে। অব্যাহতি চাওয়ার দাবি কল্যাণী ঘোষের। খড়গপুরে মিছিলে গড়হাজির কল্যাণী ঘোষ, আর এই গড়হাজিরায় পদ গেল এবার নেত্রীর। কথা বলবো শঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে। শঙ্কর, রাস্তার উদ্বোধন করতে গিয়ে দিলীপ ঘোষকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, এবং তারই প্রেক্ষিতে কি আজকের এই ঘটনা, এই পদক্ষেপ তৃণমূলের, কি ঘটেছিল একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বলো।
দেখো মিমি, তোমাকে জানিয়ে রাখি যে কদিন আগেই দিলীপ ঘোষ খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে একটা রাস্তার উদ্বোধন করতে গিয়ে মহিলাদের বাপ তুলে গুষ্টি তুলে রীতিমতন উল্টো পাল্টা মন্তব্য করেছিল। এরপরেই ওই দিন সন্ধ্যেবেলা মহিলাদের দ্বারা একটা প্রতিবাদ মিছিল হয়েছিল, আর ওই মিছিলের গড়হাজিরা ছিলেন খড়গপুর শহরের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং খড়গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ। আর এর জেরে তাকে পথ খোয়াতে হয়েছে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিউজ 18 বাংলাকে রীতিমতন জানিয়েছে যে দিলীপ ঘোষের এই মন্তব্যের পর কল্যাণীকে বারবার ফোন করা হয়েছিল, যদিও কল্যাণী ঘোষ তার ফোন ধরেননি। এবং রাজ্যের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে দিলীপ ঘোষের এই যে মহিলাদের প্রতি যে কুকথা, সেই কুকথা নিয়ে কোনো প্রতিবাদ না দেখানোর জন্য তাকে তার পদ থেকে সরানো হয়েছে। যদিও কল্যাণী ঘোষ জানিয়েছেন আজকে নিউজ 18 বাংলাকে, তিনি জানিয়েছেন যে তিনি একদিকে খড়গপুর পুরসভা, অন্যদিকে এই যে মহিলা তৃণমূল কংগ্রেসের শহর সভাপতির এই দুটি পদ তিনি কোনো মতেই কাজ করতে পারছেন না। তার কারণ হচ্ছে যে খড়গপুর পুরসভার একটা দায়িত্বপূর্ণ পদ, সেইখানে সারাদিন তাকে পৌরসভাতে থাকতে হচ্ছে, ফলে এই প্রতিবাদ না তিনি করতে পারেননি। তার জন্য তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মহিলা নেত্রীকে তিনি ইমেল মারফত তিনি তার অব্যাহতি চেয়ে তিনি চিঠি পাঠিয়েছেন। যদিও রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের একেবারে পরিষ্কার নির্দেশ যে তিনি দিলীপ ঘোষের এই মন্তব্যকে যেহেতু তিনি প্রতিবাদ করেননি, তার ফলে তার পদ কেড়ে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তৃণমূল তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে দিলীপ ঘোষের সঙ্গে আতাতের অভিযোগ রয়েছে খড়গপুর পুরসভার চেয়ারম্যানের, তার জেরে তাকে সরানো হয়েছে। কদিন আগে খড়গপুর পুরসভার চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ, আর সেই ছবি দলেরই একাংশ নেতারা রীতিমতো রাজ্যের কাছে জানিয়েছেন যে দিলীপ ঘোষের সঙ্গে যেহেতু খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকারের সঙ্গে তার দ্বন্দ্ব রয়েছে, সেই ক্ষেত্রে তিনি তার প্রতিবাদ করেননি এবং দিলীপ ঘোষের সঙ্গে তার একটা আঘাত রয়েছে, সেই জন্য তিনি প্রতিবাদ করতে যাননি। টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ বলে বলতে পারেন, 14 পুরুষ তুলবো। তোমার বড় বলতে দিয়েছি বেশি না কাজ করবে না। প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? সব তৃণমূল কুত্তা সব জায়গায়। টাকা দিচ্ছে ভিখারি পার্টি নয়, টাকা দিয়েছি। কুত্তাদের চেঞ্জ করতে দাও। এই যে ঘটনা ঘটেছিল 21শে মার্চ, রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ এবং সেখানে বিক্ষোভের মুখে তাকে পড়তে হয় এবং সেখানে তিনি মেজাজ হারান এবং যা যা বলেছিলেন তারই প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। একটি প্রতিবাদ মিছিল করেছিল, কিন্তু সেই প্রতিবাদ মিছিলে গড়হাজির ছিলেন কল্যাণী ঘোষ। খড়গপুরের এই মিছিলে গড়হাজির কল্যাণী ঘোষ এবং সেই জন্যই কল্যাণী ঘোষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এবার দলের পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাকে। রকমের দায়িত্ব সামলাতে অসুবিধা হয়, সবাই চেয়ারম্যানও আছে, ওখানে অনেক বেশি দায়িত্ব আছে, সরানো হয়েছে। ওর মানে ভূমিকাটা খুব একটা ভালো আমরা দেখিনি, মানে ভূমিকাটা ইতিবাচক কোনো ভূমিকা নেয়নি। আমি দুবার ফোন করেছিলাম ওকে, সেদিনই আমার ধরার দরকার মনে করেনি আর কি। খড়গপুর মিউনিসিপ্যালিটি 35টা ওয়ার্ড নিয়ে অনেক বড় জায়গা, অনেক কাজের চাপ। মহিলা প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে আমি যদি সেটা না করতে পারি, সেই জন্য আমি এটাকে পদত্যাগ হিসাবে একটা চিঠি দিলাম। সম্প্রতি দিলীপ ঘোষের একটি মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে একটি মহিলা মিছিল বেরিয়েছিল, তো সেই মিছিলে আপনাকে দেখা যায়নি। আমি সেই মিছিলে যেতে পারিনি এই কারণে, আমাদের 3 নম্বর ওয়ার্ডে ইফতার পার্টি ছিল, সেটা আমি আয়োজন করতে বলেছিলাম, সেখানে আমি উপস্থিত ছিলাম, যেহেতু এটা আগের থেকে আমাদের বলা ছিল, তাই আমি
উপস্থিত হতে পারেনি। এই না না, ছাড়ছেন কোনো সেরকম পলিটিক্যাল কিছু না। প্রেশার নেই।